এই আমি তো অনেক আগে উঠে পড়েছি, তোরা এখনো ঘুমাচ্ছিস? ওটো 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 ওঠ, সকাল হয়ে গেছে। এই পুটু, কিরে, কি গো, তুমি উঠে পড়ো। বাবা পুটু নাক ডেকে ঘুমাচ্ছে। ওটো 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 ওটো, তাই ওটো ওটো ওটো। বাবা, পুটুকে তোলো। বাবু সোনা, ওটো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো, আশা করছি শেষ অবধি দেখার অনুরোধ রইল। অনেক অনেক ভালোবাসা তোমাদের এই ব্লগ ভিডিওটা দেখার জন্য। আজকের ব্লগ ভিডিওটা কিসের ওপরে সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো বন্ধুরা। হ্যাঁ, কি আর বলবো, কিছু বলার নেই। তার কারণ হচ্ছে, দেখো, প্রতি বছর তো জামাই ষষ্ঠীর জন্য বাপের বাড়িতে যাওয়াই হয়। তো এই বছর যেতে পারিনি, তো কি হয়েছে, তাই জন্য কি মন খারাপ করব? একদমই না। ঘরের সব কাজ একা একা হাতে কমপ্লিট করলাম। ঘুম থেকে তোজোর বাবা ডেকে ওঠালো। আমি আর তোজো একটু দেরি করেই উঠেছি, যেহেতু ছুটির দিন। আর এদিকে ঘুম থেকে উঠে ঘর ঠর ঝাড় দিয়ে, ঘর মুছে, স্নান টান সেরে, বাসি নাইটি সেরে একেবারে কিচেনে চলে এসে চা খেয়ে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে পায়েস। পায়েস খেতে আমার তোজোও ভালোবাসে, তোজোর বাবাও ভালোবাসে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু পায়েস করব, তো ভাবছিলাম যে কবে করব কবে করব। তো ঠিক আছে, জামাই ষষ্ঠীর দিনই করে ফেলি, সেটাই মাথায় প্ল্যান এলো। আর আগের দিন আমি সব সবজি কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে ঘুম থেকে উঠেই রান্নাঘরে গিয়ে বসিয়ে দিতে পারি রান্নাটা। আর এদিকে আমার এটা তো হয়েই গেল পায়েসটা। আর আজকে বানাচ্ছি, দেখো, সমস্ত রকমের সবজির মধ্যে আছে পুঁই শাক, বেগুন, আলু, কুমড়ো, আর রয়েছে হচ্ছে ঝিঙে। এটা দিয়ে একটা করছি চিংড়ি মাছ, মানে সব সবজি দিয়ে একটা চিংড়ি মাছ। এটা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। তো যাই হোক, এটা করার পর আর ভাবছি যে তোজোর বাবা ইলিশ মাছ এনেছিল। তো ইলিশ মাছটা আমি কেটে কুটে আগের দিনই ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো যাই হোক, আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তোমরাও দেখতে দেখতে প্রায় কমপ্লিট, শেষের দিকেই দেখো গাইস হয়ে গেছে। আর এদিকে আমি এবার বসাবো হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের যা দাম বন্ধুরা, কি আর বলবো, কিন্তু কি আর করা যাবে। আমি একবার বলাতেই তোজোর বাবা নিয়ে এসেছিল ইলিশ মাছ। 1200 না 1300 টাকা কিলো না কি একটা বলছিল, আমার অতটা মনে নেই, কারণ অঙ্কে আমি বহুত কাঁচা। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে দরকার হয় না, অল্প আঁচে ভাজলেই কিন্তু হালকা হালকা করে ভেজে যদি নেওয়া হয়, ইলিশ মাছের টেস্টটা কিন্তু বেশ দারুণ হয়। আর কিছুটা মাছ আমি ভেবেছিলাম রেখে দেবো, কিন্তু তোজোর বাবা পাশ থেকে বলে যাচ্ছিল সব মাছ দিয়ে রান্না করবে, শুধু মাথা দুটো রেখে দেবে, মাথা দুটো কচু শাক বা পুঁই শাক দিয়ে করবে। আমি বললাম ঠিক আছে, তো চলো। সর্ষে ইলিশ খেতে আমার বেশ ভালোই লাগে, তো সর্ষে ইলিশটাই কিন্তু আজকে বানাবো। এই দেখো, সর্ষে ইলিশের জন্য সর্ষেটাকে আগে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। আর এদিকে সর্ষে ইলিশটাও বসিয়ে দিলাম। সর্ষে ইলিশ করতে বেশিক্ষণ সময় লাগে না, আর ইলিশ মাছ তো বেশিক্ষণ সত্যি কথা বলতে সময় লাগেই না। তার কারণ হচ্ছে ইলিশ মাছ হচ্ছে হালকা একটু আছে ভাজলেই কমপ্লিট হয়ে যায়। এদিকে দেখো, মাথা দুটো ভেজে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি একটা কন্টেনারে, আর এটা রেখে দেবো। আর এদিকে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ইলিশ মাছও কমপ্লিট। এর ওপর থেকে দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা। আর দেখো, আমরা একটু ঝালটা কমই খাই, তার কারণ হচ্ছে অপারেশনের পরে ঝালটা কমই খাই। আর এর ওপরে একটু দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। দেন আমি স্নান টান করে পুজো সেরে একেবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোতে হবে, মানে বিকেল না, সন্ধেবেলা বেরোবো। আর কোথায় যাব, এই দেখো,
ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে যাচ্ছি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে। অনেক দিন ভাবছি যাওয়া হয় না, তার কারণ হচ্ছে তোজোও অনেক দিন ধরে বায়না করছিল যে লোকনাথ বাবার মন্দিরে যাব, লোকনাথ বাবার মন্দিরে যাব। তো চলো ফাইনালি তোজোর বাবা এখান থেকে ফুল টুল কিনে নিয়েছে, আর এদিকে আমরা কিন্তু গুটি গুটি পায়ে চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে দর্শন করতে বন্ধুরা। এই দেখো তোজো আর তোজোর বাবা আগে ঢুকে গেল, দেন আমি আমার স্যান্ডেল খুলে ওখানে রাখতে হয়, 2 টাকা করে নেয় স্যান্ডেলগুলো রাখতে। এদিকে তোজোর বাবাকে বললাম ক্যামেরাটা ধরো, আমি এদিক থেকে যাচ্ছি, তুমি ক্যামেরাম্যান আমার। দিয়ে হচ্ছে তোজোর বাবা ফোনটা ধরলো, আর আমি এদিকে তোজো যা দুষ্টুমি করে কি বলবো, মন্দিরে গিয়েও 1 সেকেন্ড আমাকে বসতে দেয়নি। দেন ওখান থেকে বেরিয়ে গেলাম স্পেন্সারে, গ্রসারি কিছু জিনিস কেনার ছিল। আমি মানে 3-4 মাসও বলাটা ভুল, যেহেতু আমাদের দুজনের ফ্যামিলি, তোজো আর কি, তোজোকে ধরি না। তো আমাদের মোটামুটি 4 থেকে 5 মাস এই যে ঘরের জিনিসগুলো কিনবো, সেগুলো কিন্তু 4-5 মাস কেন 6-7 মাসও আমাদের কিন্তু কেটে যায়। শুধু কিনতে হয় হচ্ছে সর্ষের তেল, আর কোনো কিছু লাগে না, কারণ সর্ষের তেলটা আমার একটু বেশি লাগে। আর স্পেন্সারে আজ অনেক দিন পরেই আসলাম, দেখলাম সবটাই পুরো চেঞ্জ। প্রায় আমি 5-6 মাস আগেই এসেছি, আর এসে দেখছি যেখানে যেটা ছিল পুরো চেঞ্জ, একদমই চেঞ্জ। মানে আমি চিনতেই পারছি না স্পেন্সারে ঢুকে কোনটা কোন জায়গায় রাখা, সেটা আমাকে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। তো ঘরের টুকটাক জিনিস কিনবো বলে এসেছিলাম স্পেন্সারে, কিন্তু এমন যে হবে বুঝতে পারিনি। মানে গ্রসারির জিনিস একটু না, অনেকগুলোই জিনিস কেনার হয়েছে। প্রায় আমার এখানে হয়ে যাবে মোটামুটি 6-7 থেকে 7 মাস। তোজোকে বললাম যে আর একটা তুই বাস্কেট নিয়ে আয়, তোজো আর একটা বাস্কেট নিয়ে আসলো। দেন বিলিংয়ের এখানে চলে এসেছি। দেখো বিলিং করতে এসছি, এখানে বুঝতেই পারবে। আর এখানে স্পেন্সারে একটা জিনিস ভালো লাগে কি জানো, খুব তাড়াতাড়ি বিলিংটা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, বাড়ি ফেরার পালা এবার। হাই ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ যে ঘরে চলে এসেছি, আর ঘেমে ঘুমে পুরো স্নান। তো ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল নোটিফিকেশনটা অন করো। আর দেখা হবে পরের ব্লগে, টাটা।